চটিটা কার? তো তুমি এই চটিটা কেন পরেছো? আর শোনো শোনো, এখানে বলো কি ওটা কোথায় নিয়ে যাবি? রানাঘাটে নিয়ে যাবি? এটা নিয়ে যে ভিডিও করবো, মানে দেখাবো ভিডিও করে যে অর্ধেক খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেকের ওপরে, মানে যখন চিকেন পকোড়া অবস্থায় ছিল তখন উঠে গেছে অর্ধেক। ভীষণ ভীষণ বড়। সবই জানতে পারবে, কালকে ব্লগটা দেখতে ভুলো না, কারণ কালকে আমাদের জীবনের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যেমনটা বলেছিলাম, আজকে সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগরে। এখানে একটা কাজ আছে, কাজ ছিল বলা ভালো, কারণ কাজটা মনে হচ্ছে কেঁচে গন্ডুস হয়ে গেছে, হবে না আর কি। কিন্তু কি আর করা যাবে, চলে যখন এসেছি আজকের দিনটা এখানে থেকে বিকালবেলায় ফিরে যাব, কারণ কালকে আবার একটা কাজ আছে, যেটা বলছিলাম রানাঘাটে আমাকে ফিরতেই হতো, নইলে আবার দুদিন পর এখানেই ফিরতে হবে, দুদিন পর আবার এখানেই আসার আছে। কিন্তু কিছু করার নেই, মানে এমন একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেল, এখানেও আসতে হলো, এসে কাজও হলো না, অথচ কালকে আমাকে ফিরে যেতেই হবে, কারণ ওখানের কাজটাও ভীষণ ইম্পর্টেন্ট। আবার ওইখানে কাজ করে পরশুদিন বা তারপরের দিন আবার আমাকে এখানে আসতে হবে। কপাল কপাল, বুঝলে তো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, হয়রানি দিয়ে শুরু হোক। কি রে, বুঝবি না? এখানে থাকলে রোদের অভাব হয় না, সারাক্ষণই উঠোনের মধ্যে রোদ, সারা উঠোন জুড়ে রোদে থাকে। আর পাগল করে দিচ্ছে ছেলে, এসে তখন থেকে আমি এসে রোদে বসেই রয়েছি, মানে ভিটামিন দিয়ে একদম ভরে ভরে ঢুকাচ্ছি আর কি। কিন্তু মুশকিলটা হলো, এখানে থাকলে আদর এতটাই মানে বড় স্পেস পেয়ে যায়, এত লাফাঝাপা করে ও আমাদের বাড়িতেই যা করে, আর এখানে আসলে তো মানে হাতির 10 পা দেখে, 5 পা না, হ্যাঁ, দিয়ে সেই 10 পা দিয়ে এত দশাবতার নিজের তৈরি করে যে মুশকিল। ওই দেখো আবার কি সব নিয়ে আসছে। কি এনেছিস ওগুলো? লেগেছে লেগেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে দুধটা খেতে এদিকে। মা বলছে এখন মাকে তোলা যাবে না, মায়ের অবস্থা খারাপ। সারাদিন বসে বসে এরকম ভাবে ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম, ভিডিও করিনি। আজকে বোধহয় 3 মিনিটের ভিডিও হবে। আর ওইদিকে ওর মামা মামির কাছে গিয়ে চূড়ান্ত বদমাইশি করছে, আমার আর নিয়ে যেতে ইচ্ছা করছে না ক্যামেরাটা ওই করে। আমার মাথা ধরেছে প্রচন্ড। বাপি আবার চপ আনতে গেছে বলে। কি চপ আনবে মা? টমেটো, টমেটোর চপ। অনুপমও চলে এসছে, ওপরে আছে, আমরা একটু বাদেই বাড়ি চলে যাব, আবার তো পরশু আসা। বাঙালির চিরাচরিত চপ মুড়ি। জামাই খাচ্ছে চপ মুড়ি। কোনটা কি গো, এটা টমেটোর চপ না? এটা টমেটোর চপ, এটা বোধহয় আলুর চপ। আলুর চপ টেস্ট কেমন? খাও খাও। এই চটিটা কার? তো তুমি এই চটিটা কেন পরেছো? আর শোনো শোনো, এখানে বলো কি ওটা কোথায় নিয়ে যাবি? রানাঘাটে নিয়ে যাবি? তো এটা ছেঁড়া চটি কবেকার, ইয়ের আমার ইয়ের মুনায়ের ছোটবেলার চটি, যেটা এখন পুরো একদম মানে শীর্ণ দশা, সেইটাও পেয়েছে, সেইটাও নিয়ে যাবে। ওই জুতোটা এত সুন্দর লাগলো তোর? কি আছে চটিটাতে? তো লাইটও জ্বলে না, কিছুই না, তো চটিটা কি? সেটাই তো দেখে বুঝতে পারছি না কি আছে ওই চটিটার মধ্যে। স্টার? হট, আচ্ছা বুঝেছি কি আছে। ভগবান, চটিটাতে ওদের দাদামণির চটি, তাই নিয়ে যাবে। তো দাদামণি সুন্দর একটা জুতো আছে, সেটা নেগা, সেটা নেবে না, এইটাই নেবে। ওই দেখ আরেকজনই মাথায় হাত উঠে গেছে। চটি নিয়েছিস? কোথায় নিয়েছিস? চটি কো ব্যাগে।
মায়ের ব্যাগে আছে 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 সোনা আছে আছে, তোমার রানাঘাটে গেলে দিয়ে দেবো। পাপা কোথায় গেল তো? হানি দাদাকে নিয়ে যাবি? কেন? মা, তাহলে চটিও নিয়ে যাওয়া যাবে না। তাহলে নিয়ে যাবি ওদেরকে? সেই চটি, কিন্তু ঘরটা আলাদা। আমরা রানাঘাটে চলে এসেছি, বুঝতে পারছো নিশ্চয়ই। আমাকেও কফি করে দিয়েছে, ব্ল্যাক কফি, সেটা নিয়ে আমি যাচ্ছি। তার মধ্যে বাপি আজকে আরেক কীর্তন করে এখানে বসে রয়েছে। প্রেশার টেশার কত যেন প্রেশার বললে একটু বলে দাও। 85/50। বাবা, তোমারই দিন। এটা আরেকজন হাসছে শুনে। এখন হাসি বেরোচ্ছে বলো? সত্যি বাবা, খাওয়া দাওয়া করো। বাড়িতে ফিরে এই দেখো এইসব আবার কি হচ্ছে। এইদিকে চিকেনটা ভাজা হচ্ছে, পকোড়া করা হচ্ছে, এইদিকে কিছুটা করা হয়েছে। এগুলো দিয়ে চিলি চিকেন হবে। আদর তো চিলি চিকেন খেতে পারবে না, তাই ওকে ওই পকোড়া সমেতই খাওয়ানো হচ্ছে। ও গুড় আছে, গুড়, নতুন গুড়। আদরে আচ্ছা, পাটালি গুড়। আমাদের বাড়িতে রান্না করা কোনো জিনিস রান্না হওয়ার পরে দেখানোটা খুব টাফ, কারণ থাকে কম। আমরা কেউই পেশেন্সটা এই ব্যাপারে আমাদের খুব কম। এটা নিয়ে যে ভিডিও করবো, মানে দেখাবো ভিডিও করে যে রান্নাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেকের ওপরে। মানে যখন চিকেন পকোড়া অবস্থায় ছিল তখন উঠে গেছে অর্ধেক, বাকি এখন চলছে। তা আমি একটা রুটি খেয়ে ফেলেছি, বুঝতেই পারছো। আর ওইদিকেও দেখ আরেকজন খাওয়া শেষে মুখে। আমরা ভাই ভুক্কার, আমাদের দিকে এরকম ভাবে তাকিও না তোমরা। এই চটি কি হবে বাবা? চটি কি নিয়ে সারা জীবন থাকবি তুই? হ্যাঁ, আজকে কত রাত অব্দি এই চটি কাণ্ড চলবে আমি জানি না। এরপর কখন ঘুমোতে পারবো, কারণ কাল সকালে আদরের জীবনে, স্পেশালি আমাদের জীবনে বিশাল বড় একটা দিন, ভীষণ ভীষণ বড়। সবই জানতে পারবে, কালকে ব্লগটা দেখতে ভুলো না, কারণ কালকে আমাদের জীবনের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো।